যদি বলি আদর্শ স্বাস্থ্যকর পানীয় কোনটা, প্রথমেই যেটা নাম আসে সেটা হলো দুধ। দুধ ছোট থেকে বড় সকলের জন্যই একটা আদর্শ স্বাস্থ্যকর পানীয়। প্রত্যেক দিন দুধ পান করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার সঙ্গে দাঁত ও হাড় অনেক বেশি মজবুত হয় এবং ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়োডিন, বি কমপ্লেক্স ভিটামিন এবং প্রোটিনের চাহিদা পূরণ করে। সব মিলিয়ে দুধ পান করলে আমাদের শরীর স্বাস্থ্য মজবুত থাকে। কিন্তু এই দুধ পানেরও রয়েছে কিছু বিধিনিষেধ, সেই নিয়ে বলবো আজ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডায়েটিশিয়ান তানিয়া ফ্রম নিউট্রিনারিশ ডায়েট ক্লিনিক। কাদের দুধ একদম চলবে না? দু ধরনের সিমটমস দেখা যায় যাদের ক্ষেত্রে দুধ একদমই চলবে না। প্রথমেই হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্স। এই ধরনের ব্যক্তিরা ল্যাকটোজ হজম করতে পারেন না, তো সেই জন্য এনাদের দুধ চলবে না। দ্বিতীয় হচ্ছে ল্যাকটোজ অ্যালার্জি, মানে দুধ বা দুধজাত যে কোনো প্রোডাক্ট খেলেই তাদের অ্যালার্জি বেরোয়, তো এই ধরনের মানুষদেরও দুধ চলবে না। এবারে বলি কোন কোন পরিস্থিতিতে দুধ খাবেন না। যখন কোনোদিন নিমন্ত্রণ থাকে কোথাও, সেদিন দুধ পান করবেন না। বাচ্চাদের প্যাকেটজাত খাবার, চিপস, ন্যাচোস এগুলো খেতে খুবই পছন্দ করেন, তো এগুলো যদি কখনো সন্ধ্যাবেলার দিকে তারা খায়, তো তাদের রাত্রিবেলা কিন্তু দুধ দেবেন না। কেননা এগুলোতে প্রচুর টেস্টিং সল্ট থাকে যেগুলো দুধের সাথে রিঅ্যাক্ট করতে পারে এবং ক্ষতি হতে পারে। যদি কারোর অ্যান্টিবায়োটিক চলে, ওমোপ্রাজল গ্রুপের কোনো ওষুধ চলে বা অ্যান্টাসিড চলে এবং কোনো ব্যথার ওষুধ খান, তার সঙ্গে কিন্তু দুধ পান করবেন না। দুধ পান করতে হলে এই ওষুধগুলো খাবার 1.5 থেকে 2 ঘন্টা পর যেন দুধ পান করা হয়, না হলে এই সমস্ত গ্রুপের ওষুধগুলো দুধের সাথে রিঅ্যাক্ট করে দুধের যে মেন নিউট্রিয়েন্টস সেটাই আমাদের বডিতে অ্যাবজর্ব হতে দেবে না। কোনো চাইনিজ বা থাই ফুড যদি কোনোদিনও খান, সেদিনকে দুধ খাবেন না। এই ধরনের খাবারে কিছু উপাদান থাকে যেগুলো দুধের সাথে রিঅ্যাক্ট করতে পারে। কারোর যদি লুজ মোশন হয়, তাদেরও দুধ চলবে না, কেননা এই দুধ তাদের আরো বেশি ব্লটিং আর গ্যাস বাড়িয়ে দিতে পারে। এই সমস্ত পরিস্থিতিগুলো বাদ দিয়ে যে কোনো পরিস্থিতিতেই আপনি দুধ পান করতে পারেন। আপনার সুবিধাজনক যে কোনো টাইমে দুধ পান করতে পারেন। দুধ আমাদের পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আমাদের চ্যানেল নিউট্রিনারিশকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।